বিএনপির প্রতি আস্থা নেই পশ্চিমাদের। ক্রমশই পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, বিএনপির ওপর আস্থা হারাচ্ছে। তারা বিএনপির ওপর তাদের অসন্তোষ প্রকাশ করছে এখন প্রকাশ্যেই। সাম্প্রতিক সময়ে বিএনপি যে অরাজক রাজনীতির পথ বেছে নিয়েছে, ধ্বংসাত্মক রাজনীতি করছে এবং কারো সাথে পরামর্শ ছাড়াই অসহযোগ আন্দোলন দিয়েছে, এসব কোনো কিছুই পছন্দ করছে না পশ্চিমা দেশগুলো। বরং তারা মনে করছে বিএনপি ভুল পথে চলে যাচ্ছে। ক্রমশই এই দলটি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চলেছে। গতকাল বিএনপির পক্ষ থেকে দলটির লন্ডনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিল। এই অসহযোগ আন্দোলনের ব্যাপারে বিএনপির সিনিয়র নেতারাই কোনো কিছু জানতেন না। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডক্টর আব্দুল মোয়েন খানকে এই অসহযোগ আন্দোলনের ব্যাপারে জানতে চেয়েছিল কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস। তারা জানতে চেয়েছিল যে আসলে অসহযোগ আন্দোলনের রূপকল্প কি, তারা কি করতে চাচ্ছে। কিন্তু মোয়েন খান তাদেরকে বলেছেন যে এই আন্দোলনের ব্যাপারে তার কোনো ধারণা নেই, তার সাথে পরামর্শ করে এই কর্মসূচি ঘোষণা করা হয়নি। তিনি ঘন অক্ষরেও এর বিন্দু বিসর্গ জানতেন না। একই রকম অভিমত ব্যক্ত করেছেন বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পশ্চিমা দেশগুলো বিএনপির এই ধরনের চিন্তা ভাবনাহীন, অবিবেচক, দুর্লভ কর্মসূচিকে মোটেও পছন্দ করছেন না। তারা মনে করছেন এর ফলে দলটি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং পশ্চিমাদের কাছে আর কোনো বিকল্প থাকছে না বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচনকে মেনে নেওয়া ছাড়া। এর আগে একটি রেল লাইনে মধ্যযুগীয় কায়দায় নাশকতা চালানো হয় এবং এই নাশকতার ঘটনার সঙ্গে যে বিএনপির কিছু নেতাকর্মী জড়িত, এটি এখন প্রকাশ হচ্ছে। একটি চলন্ত ট্রেনে এইভাবে আগুন দেওয়ার ঘটনা পৈশাচিক এবং মধ্যযুগীয় বর্বরতা। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কোনোভাবেই এই ধরনের সহিংস রাজনীতিকে সমর্থন করে না। এই রাজনীতির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে যে গণতান্ত্রিক রাজনীতিতে সন্ত্রাস, সহিংসতার কোনো স্থান নেই, এগুলো কেবল জনগণের জন্য ক্ষতিকর। 28 অক্টোবরের পর থেকে বিএনপি যেভাবে সন্ত্রাস এবং সহিষ্ণুতার পথ বেছে নিয়েছে তা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো পছন্দ করছে না। তারা মনে করে যে বাংলাদেশের বিরোধী দলগুলো যেমন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তেমনি তাদেরকে জনগণের কথাও চিন্তা করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে যে কোনো কর্মসূচি পালনকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো স্বাগত জানায়, কিন্তু আন্দোলনের নামে সহিংসতাকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো পছন্দ করে না, বরদাস্ত করে না। 28 অক্টোবরের পর থেকে বিএনপি সেই পথে চলে যাচ্ছে। কাজেই একদিকে যেমন বিএনপির সন্ত্রাস, সহিংসতা, অন্যদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের নির্বাচন, এই দুটি পথের মধ্যে পশ্চিমাদের সামনে এখন আর কোনো বিকল্প নেই। বিএনপির ভুল রাজনীতির কারণে বিএনপির প্রতি পশ্চিমা দেশগুলো আস্থা হারাচ্ছে এবং এই ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মৌলিক চেতনার পরিপন্থী। আর এ কারণে সকলেই অপেক্ষায় আছে যে আগামী জাতীয় সংসদের নির্বাচনে কিরকম ভাবে অনুষ্ঠিত হয় সেটা দেখার জন্য। এর মধ্যে যদি বিএনপির বর্তমান রাজনীতি অব্যাহত থাকে তাহলে পশ্চিমাদের কাছেই বিএনপি প্রত্যাখ্যাত হবে। নিউজ ডেস্ক, ক্লিয়ার টাইমস।